আমার মায়ার নবী এই মক্কা ছাড়িয়া যাবে, তার দিলের কষ্ট চোখের বাণী ফালাইয়া ফালাইয়া কান্না করে আর কইরে মক্কা এইটা তো আমার মায়ের জন্মভূমি, এইটা তো আমার বাবার জন্মভূমি। এই ইসলামের কালেমার দাওয়াত দিতে গিয়া আমি নবী যে কত কষ্ট করতেছি। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা ছাড়িয়া মদিনার পথে রওনা হয়ে যাবে, আমার মায়ার নবী নিজে নিজে ভাবতে লাগলেন আমি আজকে মক্কার দরজাটা খুলিয়া কাবার ভিতরে যাইয়া আমি 2টা রাকাত নামাজ শেষ জীবনের জন্য পড়িয়া যাই। আমি জানি না এই মক্কার মধ্যে আর কবে আসব। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই মক্কার পাশে গিয়া যাইয়া দেখেন মক্কার যে কাবা শরীফ, এই কাবার দরওয়াজাটা বিশাল বড় তালা লাগানো। আমার মায়ার নবী জানতেন এই তালার চাবিটা কোন ইহুদির ঘরের মধ্যে আছে। আমার মায়ার নবী ও ইহুদির ঘরের সামনে গিয়া আমার মায়ার নবী ডাক দিয়া কইরে ইহুদি ভাই একটু দরওয়াজাটা খুলবানি। 2-1 ডাকার পর ইহুদি দরজাটা খুলিয়া দিলেন। দরজাটা খোলার পর আমার মায়ার নবী ডাক দিয়া কইরে ইহুদি ভাই আমি জানি তোমরা আমার নিয়ে কত রকমের ষড়যন্ত্র করতেছো, আমি তোমাদেরকে আর বাধা দেব না, তবে আমি মক্কা ছাড়িয়া মদিনার পথে রওনা হয়ে যাইতেছি। ওই ইহুদি ভাই আমার যদি শেষবারের মতন একবার মক্কার কাবার চাবিটা দিতা, এই কাবার চাবিটার দরজাটা খুইলা আমি 2টা রাকাত নামাজ পড়িয়া আমি আমার মক্কা ছাড়িয়া রওনা দিতাম। ইহুদি ভাই শেষবারের মতন আমার 2টা রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। ইহুদি তো ষড়যন্ত্র বেঈমান। ইহুদি আমার মায়ার নবীর দেখিয়া কইরে মুহাম্মদ এখনো পর্যন্ত কি তুই মক্কা ছাড়িয়া যাও না? ও মুহাম্মদ এখনো কি তুই মক্কা ছাড়িয়া যাও নাই? তোর কি মনের মধ্যে একটু ভয় আসে না? এই ইহুদিরা যদি তোরে খবর পায় তুই আমার কাছে চাবি নেওয়ার জন্য আইছো, তোরে এখানেই মেরে ফেলবে। যা যা নামাজ পড়া লাগবে না, জলদি করে রওনা হয়ে যা। আমার মায়ার নবী ডাক দিয়া কইরে ইহুদি ভাই আমি আমার জন্মভূমি ছাড়িয়া যাব, একটা বারের জন্য আমারে এই মক্কার কাবার চাবিটা আমারে দাও, আমি 2টা রাকাত নামাজ আদায় করে আমি চলিয়া যাব। বেশি কথা বলার কারণে আমার মায়ার নবীর ইহুদির বাচ্চা একটা খাট্টার মধ্যে দরিয়া জমিনের মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া দেয়। কেমন মায়ার নবী আমার মায়ার নবী জমিনের মধ্যে পড়িয়া 2-3টা উল্টানি খাইলেন। আর জমিন থেকে উঠিয়া আমার মায়ার নবী জামাগুলা ঝাড়ে আর কইরে ইহুদি আজকে সুযোগ মতো আমার সাথে ব্যবহার করলি, এমন একটা দিন আসবে ইহুদি আমি এই মক্কা বিজয় কইরা এই মক্কাতে আসবো, আমার চাবি দেওয়ার জন্য তুই ইহুদি আমার পেছনে পেছনে দৌড়াইবি। আল্লাহর ইবাদত কেমনে করবে রে মুসলমান? মুসলমানের যদি বুঝায় রে বাবা দুনিয়াতে আমার মালিক কেন পাঠাইছে জানো? ইবাদতের জন্য আমার আল্লাহ পাঠাইছে রে মুমিন।
তবে তুমি ইবাদত করবা, কার ইবাদত করবা? কত রকমের ব্যবহার এই জমানার মধ্যে, কত আশিক রাসূল আশিক রাসূল বলিয়া বলিয়া চিল্লায়, বান্দার নামাজ নাই। আশিক রাসূল বলিয়া চিল্লায়, বান্দার রোজার খবর নাই। আশিক রাসূল বলে চিল্লায়, বান্দার দাড়ির সুন্নতের খবর নাই। এর যুবক, এই দুনিয়ার মধ্যে কত রকমের, কেউ বলে আমি সুন্নি, কেউ বলে আলিয়া, কেউ বলে আমি ওয়াহাবি, কেউ বলে আমি আশিক রাসূল, কেউ বলে আমি আট্টুসি করি, কেউ বলে আমি দেওবন্দি করি, কেউ বলে আমি আওয়ামী লীগ করি, কেউ বলে আমি জামাত ইসলাম করি, কেউ বলে আমি বিএনপি করি। কত রকমের মুসলমান বাংলায় দেখবা বান্দা। আমি যে বললাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন বান্দারা, যে যেই লাইন করো না কেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। একটু ইসলামের মধ্যে ঢুকবা আর একটু ঢুকবা না। ও বান্দা, ভালো আমল করতে হলে ইসলামের মধ্যে ঢুকতে হবে, পরিপূর্ণভাবে ঢুকতে হবে। এক ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর পড়বেন, যোহর পড়বেন না, যোহর পড়বেন, আসর পড়বেন না, আসর পড়বেন, মাগরিব পড়বেন না। আল্লাহ তা দুনিয়াতে সামর্থ্য দেয় নাই। এই ঘটনাটা দিয়া বান্দা আপনাদেরকে একটু সামনে আগাইয়া দেই। এক আল্লাহর বান্দার হলে 5 সন্তান। কয় সন্তান? 5 সন্তান। 5 সন্তান 5 ধরনের কাজ করতেছে। যখন ঈদের সময় হলো, যখন ঈদের সময়, আল্লাহর বান্দার 5 সন্তান যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে বাবারে নিয়ে যখন ঈদগার মধ্যে রওনা হয়ে যাবে, একজন ডাক দিয়া কয়, ঈদের দিন মোলাকাতের সময়, সাক্ষাৎ করার সময়, তবে বলো তোমার পরিচয় কি? বলে আমার নাম অমুক। তুমি কি করো? বলে চাকরি করি। তুমি কি করো? বলে ইমামতি করি। তুমি কি করো? বলে আমি কৃষি কাজ করি। তুমি কি করো? বলে আমি ড্রাইভারি করি। তুমি কি করো? বলে আমি বিদেশের জমিনে থাকি। এক এক ভাই এক এক রকমের কাজ করে। ওই বান্দা ডাক দিয়া কয়, ও বান্দা, তোমরা 5 ভাই 5 রকমের কাজ করতেছো, বলো তোমাদের বাবা কি? 5 জনের 5টা বাবা নাকি? 5 জনের 5টা বাবা। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমরা 5 ভাই 5 ধরনের কাজ করলে কি হবে? মূলত আমাদের বাবা হলেন কয়জন? একজন হলেন বাবা। বলে বান্দা, তুমি ইমামতি করো, তুমি সুন্নি করো, তুমি আট্রসি করো, তুমি দেওবন্দি করো, তুমি ওয়াহাবি করো। ও বান্দা, যে যেই লাইন করো না কেন, তুমি কি করো? বলে ইমামতি করি। তুমি কি করো? বলে আমি মুয়াজ্জিন করি। তুমি কি করো? বলে আমি সুন্নি। তুমি কি? বলে আমি আলিয়া। ও বান্দা, যে যেই লাইনে থাকো না কেন, মনে রাখতে হবে আমাদের আল্লাহ কিন্তু একজন। এর দুনিয়ার মানুষ কেমনে বুঝাইলে বুঝবা? সারাটা দিন পর্যন্ত বান্দা তুমি দুনিয়ার লাইনে দৌড়াইতেছো। চার হোস্টেলের মধ্যে যেখানে চা খায় মানুষ, চা পান করতে যায়, দোকানের মধ্যে কত ধরনের কথা। মুরব্বিরে ডাক দিয়া কয়, চাচা শরীরটা ভালো নেই? বলে হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। আরেকজন চাচারে ডাক দিয়া কয়, চাচা শরীরটা ভালো নেই? বলে কেমনে ভালো থাকতাম, ফুলাডারে বিদেশ পাঠাইতে পারি নাই, এখনো পর্যন্ত মাইয়াডারে বালা একটা বিয়া দিতে পারি নাই, বাড়ির মধ্যে একটা বিল্ডিং তুলতে পারি নাই, কিসের বালা? ওরে চাচা, তুমি দুনিয়ার ভালাটা বুঝলা,
আখিরাতের সামানা কি তৈরি করেছো আলহামদুলিল্লাহ একবার বললা না। ঠিক নি কথাটি? এরে দুনিয়ার মানুষ একের পরে এক যদি নবীর সুন্নাত নিয়ে সামনের দিকে আগাও, আল্লাহ কোরআনের মধ্যে বললেন ও দুনিয়ার মানুষ বিপদের মধ্যে বান্দা পড়ছো একের পর এক মাওলার দরবারে দোয়া করবা, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ দিয়া পরীক্ষা করব কে ভালো আমল করো কে খারাপ আমল করো। তবে বান্দা ভালো আমল তো আছে, যেগুলা ভালো আমল বলতে আমরা বুঝি ফরজ সুন্নত মুস্তাহাব, যে ভালো আমলগুলো আমরা নেক আমল হিসাবে দেখি। ফরজ নামাজ পড়া ভালো আমল, রোজা রাখা ভালো আমল, তাহাজ্জুদ পড়া ভালো আমল, ইশরাক পড়া ভালো আমল, আওয়াবিন পড়া ভালো আমল। আর খারাপ আমল বলতে আমরা যেটা বুঝাই বলে শিরিক বেদাত, যেগুলা মাকরুহ, মাকরুহে তাহরিম, মাকরুহে তানজিম, যেগুলা খারাপ আমল বলতে আমরা বুঝাই। বান্দা ভালো আমল তো বললাম, নামাজ পড়বা ভালো আমল, রোজা রাখবা ভালো আমল। নেক আমল করতে গেলে রোজা রাখতে হবে, ভালো আমল করতে হবে। নামাজ পড়তে গেলে বান্দা ভালো আমল হয়ে যাবে। নামাজ পড়বা ভালো আমল, রোজা রাখবা ভালো আমল, হজ করবা ভালো আমল, যাকাত দিবা ভালো আমল। আর দুনিয়াতে মানুষে আল্লাহ পাঠাইলেন ভালো আমল করবে, খারাপ আমল করবে। আর খারাপ আমল বলতে আমরা যেটা বুঝলাম শিরিক করা খারাপ আমল, বান্দা গুনাহের কাজ করা খারাপ আমল, গালি দেওয়া খারাপ আমল, বান্দা গুনাহের দিকে গেলেই খারাপ আমল, খারাপ আমল। এই খারাপ আমলগুলো করলে বান্দা তোমার পরিণাম হবে জাহান্নামের দিকে। আর যদি ভালো আমল করো পরিণাম হবে জান্নাতের দিকে। তবে খারাপ আমল, খারাপ আমলের মধ্যে হলো ফাহশা আর হলো মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খারাপ ফাহশা এটাও খারাপ, মুনকার এটাও খারাপ। বলে বান্দা ফাহশা কেমন খারাপ? বলে ফাহশা হলো এমন খারাপ বান্দা বুঝার বিষয়। ফাহশা হলো এমন খারাপ, বলে বান্দা ফাহশাটা কেমন খারাপ জানোনি? বলে যেই খারাপটা বুঝার জন্য দুনিয়াতে বিবেক দিয়েই বুঝিয়া যায়, দলিলের কোনো প্রয়োজন হয় না, দলিল দেওয়া লাগে না। এইটা হলো বান্দা খারাপ আমল বলে ফাহশা। ফাহশা যেই জিনিসটা বিবেক দিয়া বুঝা যায়, বিবেকেই যথেষ্ট, এইটা হলো ফাহশা খারাপ আমল। আর যেইটা মুনকার, এইটা বিবেক দিয়া বুঝা যাবে না, দলিলের প্রয়োজন আছে, হলো মুনকার। আর ফাহশা তো বান্দা এমন খারাপ, যে খারাপটা বান্দা তুমি তোমার বিবেক দিয়া বুঝতে পারবা, যে খারাপটা তুমি তোমার ইলম দিয়া বুঝতে পারবা, যে খারাপটা তুমি তোমার জ্ঞান দিয়া বুঝতে পারবা। বলে বান্দা ফাহশা কেমন খারাপ? গালি দেওয়া খারাপ না ভালো? কথা বলে খারাপ না ভালো? খারাপ। গালি দেওয়া যে খারাপ, এই কথাটা বিবেক দিয়া বোঝা যায়নি, বুঝেন না? গালি দেওয়া খারাপ, এই কথাটা সবাই বিবেক দিয়া বুঝতে পারে। গালি দেওয়া খারাপ। দুনিয়ার কোন বেঈমানের যদি বান্দা গালি দেয়, ওই বেঈমান সহ্য করবে না। সন্তান যদি মায়ের গালি দেয়, মা সহ্য করবে না। বন্ধু বন্ধুরে গালি দিলে বন্ধুও সহ্য করবে না। কোন কাফের যদি কাফেরের গালি দেয়, সহ্য করবে না। কোন ইহুদি যদি ইহুদিরে গালি দেয়, সহ্য করবে না। বলে গালি এমন খারাপ, বান্দা যে দিয়ে যাও না কেন, গালি যে দিবে তার মুখের মধ্যে গালিটা খারাপ। যেইভাবে দেখ না গেল গালি খারাপ, তো খারাপ হয়ে গেল। গালি দেওয়া খারাপ, এইটা একবার দলিল দেওয়ার কোনো প্রয়োজন আসেনি, আছে? এবার মিথ্যা বলা খারাপ না ভালো? হ্যাঁ,
খারাপ। এই মিথ্যা যদি মা সন্তানের সাথে মিথ্যা বলে, সন্তান যদি মায়ের সাথে মিথ্যা বলে, মা সহ্য করে না, সন্তানও সহ্য করে না। উস্তাদের সাথে যদি ছাত্র মিথ্যা বলে, উস্তাদ সহ্য করে না, বলে তুই খারাপ ছাত্র, বলে এটা গালি দেওয়া খারাপ, বান্দা মিথ্যা বলাও খারাপ। মিথ্যা বলা যে খারাপ এটার দলিলের প্রয়োজন আসেনি না? বিবেক যথেষ্ট? বিবেক যথেষ্ট না? এবার মিথ্যা বলাও খারাপ, গালি দেওয়া তো খারাপ। অথচই বাংলার জমিনের মধ্যে তাকাইয়া দেখো কত উলামায়ে কেরাম বক্তা বলিয়া নিজের দাবি করতেছে, আর এমন গালি গালাস মুখের ভাষা এত খারাপ। ও বান্দা, তোমার বক্তাগিরির পুঁজি কি? শুধু গালি। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, খবরদার নবী জানাইয়া দেন, দুনিয়ার মধ্যে যে বান্দাগুলা চলাফেরা করতেছে মুমিন যারা, তাদেরকে জানাইয়া দেন খবরদার তারা যেন কাফেররেও গালি না দেয়, কাফেরের সাথেও যেন খারাপ ভাষায় কথা না বলে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসান ইনসানি আদুওয়াম মুবিনা। ও নবী, উম্মতের জানাইয়া দেন, মুমিন যারা তাদেরকে জানাইয়া দেন কাফেরের সাথেও যেন গালি দিয়া কথা না বলে, কাফেরের সাথেও যেন খারাপ ভাষায় কথা না বলে। কারণ কাফেরের সাথে যদি এক সময় খারাপ ভাষায় কথা না বলে, কাফেরও এক সময় আইসা বলবে মুসলমানের ব্যবহার বুঝিয়া তো সুন্দর, মুসলমানের আদব বুঝিয়া তো সুন্দর, মুসলমানের আখলাক বুঝিয়া তো সুন্দর। এক সময় সুন্দর বলতে বলতে কাফেরও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। গালি দেওয়া খারাপ না ভালো? এটা বিবেকে যথেষ্ট নেই? যথেষ্ট নেই? মিথ্যা বলা খারাপ না ভালো? খারাপ, এটাও বিবেকে যথেষ্ট। তবে মুনকার এমন খারাপ, বলে বান্দা সিজদা করা ভালো না খারাপ? ভালো। সিজদা করা ভালো না খারাপ? ভালো। বুঝা কইেন কিন্তু বেশ লাগে, সিজদা করা ভালো নেই। এবার এই সিজদাটা যদি যাইয়া বাবার কদমে যাইয়া দেয়, মাজারে যদি দেয়, কেমন খারাপ। এবার যদি আমি কইলাম খারাপ, আপনারাও কইলেন খারাপ, এই খারাপের মধ্যে বান্দা আপনিও কইলেন আমিও কইলাম খারাপ, কিন্তু যারা সিজদা দেয় তারা খারাপ মনে করে দেয়নি। হ্যাঁ, এবার তো আমরা কইলাম সিজদা করা ভালো, আর যারা মাজারে যাইয়া দেয়, বাবার দরবারে দেয়, খারাপ। কেমন খারাপ? এবার যদি আপনি বলেন এইটা এমন খারাপ, বিবেক দিয়া বললে তো হবে না। বলে হ্যাঁ খারাপ আমরা জানি, কিন্তু প্রথম দিক কইলেন যে সিজদা করা ভালো। খারাপ তো জানি, প্রথম না কইলেন যে সিজদা করা ভালো। এই ভালো আইলো কইতে, এটার দলিল লাগবে না? এবার যদি আপনি বলেন সিজদা করা ভালো, আর যদি বলেন সিজদা করা ভালো তবে বাবার পায়ে দেওয়া ভালো না, সিজদা করা ভালো বাবার পায়ে দেওয়া ভালো না, মাজারের মধ্যে দেওয়া ভালো না, এইটা আমরা বললাম। তবে তারা কয় কথা কম দলিল নিয়ে দাঁড়াইয়াছি, আদম নবীরে ফেরেশতারা সিজদা দিয়েছে বলে, আদম নবী যেহেতু ফেরেশতাদেরকে ফেরেশতারা যেহেতু আদম নবীরে সিজদা দিয়েছে, আমরাও আমাদের বাবাদেরকে সিজদা দিতেছি। নাউজুবিল্লাহ হইতেন না? এরা তো দলিল নিয়ে দাঁড়ায় আছে। এবার
সিজদা করা ভালো না খারাপ এইটা তো ওই ব্যক্তিরা বলল। সিজদা করা ভালো, তবে বাবার কদমে দিলে খারাপ। আমরা বললাম বাবার কদমে সিজদা করলে খারাপ, বাবার কদমের মধ্যে সিজদা দেওয়া হবে না। তবে তারা দলিল নিয়ে দাঁড়াইয়া আছে, আদম নবীরে ফেরেশতারা সিজদা দিয়েছে। আদম নবী তো মাটির তৈরি ছিলেন, এবার আমাদের বাবা তো মাটির তৈরি। আমরা দলিল নিয়ে দাঁড়াইয়া আছি, আদম নবীরে যেহেতু ফেরেশতারা সিজদা দিয়েছে। লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই। দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে ঈমান, একবার তুই তার কথাটা ভাবিসনে কখন, ভাবিসনে কখন। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে ঈমান, একবার তুই তার কথাটা ভাবিসনে কখন, ভাবিসনে কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে আখেরাতে, ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবীরে যে সেজদা দিছে, আদম নবীরে সেজদা দেওয়ানে ওই যারা বাবার পাওয়ার সেজদা দেয় হেরাও কইতাছে কি যে হ্যাঁ আমরাও সেজদা দেবো, তবে আদম নবীরে সেজদা দিছে তাই ক্ষতি হয় নাই, তা আমরা দিলে সমস্যা কি? তো তোমরা দিলে সমস্যা কি? এইটা আবার সামনে আসতেছে। এবার আদম নবীরে
ফেরেশতারা সিজদা দিয়েছে। আমরা যদি আমাদের বাবার কদমে সিজদা দেই তবে সমস্যাটা কোন জায়গায়? আমরা তো দলিল নিয়ে দাঁড়াইয়া আছি, আদম নবী ফেরেশতারা আদম নবীর কদমে সিজদা দিল। ওই সিজদাটা হলো বান্দার তাজিমি সিজদা, সম্মানিত সিজদা। আর ওই সিজদা যদি বান্দা আদম নবীরে বলিয়া যদি তোমরা নিজেরা দাও তবে আমরা তো দলিল দেওয়ার প্রয়োজন, বলে বান্দার দলিল নিয়ে যাও। আদম নবীরে সিজদা দিছে কোন যুগে? আদম নবীর মুসা নবীর যুগে চলে না, মুসা নবীর শরীয়তের আইন ঈসা নবীর জমানায় চলে না। এরকম করে করে এক এক নবীর জিন্দেগি পার হইল, বলে এক এক নবীর জিন্দেগির মধ্যে এক এক তরিকায় চলাফেরা করছে। আদম নবীর জিন্দেগি নিয়া যদি তুমি আদম নবীর শরীয়ত নিয়া যদি তুমি বলো আদম নবীরে ফেরেশতারা সিজদা দিয়েছে, আমরাও আমাদের বাবাদেরকে সিজদা দিলে সমস্যা কি? ও বান্দা দলিল নিয়ে যাও। আদম নবীরে যদি তোমরা সিজদা দাও, হ্যাঁ আদম নবীর শরীয়তের আইন মানতেছো, তবে আদম নবীর শরীয়তের আইনের বেলা এমনটাই ছিল আদম নবীর জমানায়, বলে এক এক ভাই বোন, মায়ের পেটের ভাই বোন এক এক জনের এক এক জায়গায় বিয়া না হইয়া ভাই বোনের বিয়া ভাই বোনের সাথে হইতো। এইটাও তো আদম নবীর জমানায় হইতো। তুমি যদি আদম নবীর জমানার কথা নিয়ে তোমার বাবার দরবারে যাইয়া সিজদা দাও, তবে বান্দা তোমারও বলি শুধু একটা মানলে হবে না, আরেকটা মানতে হবে। যেমন বান্দা আদম নবীরে সিজদা দিলা, তবে তোমার সন্তানগুলারে ছেলে মেয়েগুলারে তুমিও আদম নবীর জমানা দিয়া তুমিও তোমার ছেলে মেয়েরে একত্রিত বিয়া দাও। তাহলে আমরা বলবো হ্যাঁ তুমি ধার্মিক ধর্ম পালন করো। আর যদি বলো না না আমার কন্যা সন্তান আমার ছেলে সন্তানের একসাথে বিবাহ দিতে পারবো না, ও বান্দা জবাব দাও। আদম নবীর জমানা কইয়া সিজদা তুমি দিলা, এখন একটা মানবা আর একটা মানবা না। আমরা বলবো বান্দা তুমি ধার্মিক না, তুমি ধার্মিক না, তুমি ইসলাম পালন করার নামে হলো ধোঁকাবাজ। এবার ফাহশা মুনকার হয়ে গেছে নি? খারাপ কেমন খারাপ? দলিল লাগছে না? এই ফাহশা মুনকার খারাপ আছে, সময় তো শুনতে এবার আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন, খুতবার মধ্যে যে হাদিসটা নিয়েছি, বলে বান্দা নিজের জীবনটারে কেমনে সাজাইবারে যুবক, নিজের জীবনটারে কেমনে সাজাইবা? আমার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমার মায়ার নবী বলেন, এ দুনিয়ার উম্মতের দল, দুনিয়াতে থাকবা বান্দা, দুইটা জিনিস আঁকড়াইয়া যদি ধরতে পারো, এই দুনিয়ার মধ্যে কখনো লাঞ্ছিত হইবা না, কোনদিন কোন বান্দা পথভ্রষ্ট হইবা না। এক নম্বরে হলো আমার মায়ার নবীর সুন্নাত, এক নম্বরে আমার মায়ার নবীর সুন্নাতটা আঁকড়াইয়া ধরো। দুনিয়াতে চলা ফেরার মধ্যে বান্দা তোমার কামিয়াব। কেমন বান্দা সাহাবায়ে কেরাম নবীর আদর্শ মানিয়া তাদের জিন্দেগিটা কেমনে চালাইছেন, বলে বান্দা একের পর এক সাহাবায়ে কেরামের জীবনীটা যদি বান্দা খুঁজতে থাকো, সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, ওমর, উসমান, আলী
আমার মায়ার নবী ইসলামটার মধ্যে যদি বান্দা ঢুকতে চাও, আমার নবীর ইসলামটা যদি পরিপূর্ণভাবে মানতে চাও, আমার মায়ার নবী ইসলামটা নিয়ে কত কষ্ট করেছে বান্দা জানো না? আজকে নবীর সুন্নত মানতে চাও না, নবীর সুন্নতের আদর্শের দাঁড়িয়ে রাখতে চাও না, ইসলামটারে নিয়ে কত রকমের তামাশা করতেছো রে বাবা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই ইসলামটা মানতে গিয়া কত রকমের কষ্ট আমার নবী যে জীবনের মধ্যে করেছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন এই ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত যখন আমার মায়ার নবী একেবারে মক্কার কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিতেছে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবাই কেরাম আয়েশা ডাক দিয়া কয়, ও নবী আমার, কত রকমের ষড়যন্ত্র যে ইহুদির বাচ্চারা আপনার জন্য করতেছে। এই ষড়যন্ত্র সংক্ষিপ্ত ভাবে বলতেছি। আমার আল্লাহ নবীরে জানাইয়া দে, ও নবী, এই মক্কার জমিনে আর আপনার থাকা যাবে না, এই কালেমার দাওয়াত আপনি দিতেছেন, এই মক্কার জমিনে আপনি আর থাকা লাগবে না, আপনি মদিনার পথে রওনা হয়ে যান। মক্কার মানুষ আপনাকে শান্তিতে থাকতে দিবে না। আল্লাহর ওয়ার্ডার ভাইয়া আমার মায়ার নবী যখন মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে রওনা হয়ে যাবে, যখন মদিনার দিকে আমার মায়ার নবী রওনা হবে, আমার মায়ার নবী এই মক্কা ছাড়িয়া যাবে, তার দিলের কষ্ট চোখের বাণী ফালাইয়া ফালাইয়া কান্না করে আর কইরে, মক্কা এইটা তো আমার মায়ের জন্মভূমি, এইটা তো আমার বাবার জন্মভূমি, এই ইসলামের কালেমার দাওয়াত দিতে গিয়া আমি নবী যে কত কষ্ট করতেছি। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন মক্কা ছাড়িয়া মদিনার পথে রওনা হয়ে যাবে, আমার মায়ার নবী নিজে নিজে ভাবতে লাগলেন, আমি আজকে মক্কার দরজাটা খুলিয়া কাবার ভিতরে যাইয়া আমি 2টা রাকাত নামাজ শেষ জীবনের জন্য পড়িয়া যাই। আমি জানি না এই মক্কার মধ্যে আর কবে আসব। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন এই মক্কার পাশে গিয়া যাইয়া দেখেন মক্কার যে কাবা শরীফ, এই কাবার দরওয়াজাটা বিশাল বড় তালা লাগানো। আমার মায়ার নবী জানতেন এই তালার চাবিটা কোন ইহুদির ঘরের মধ্যে আছে। আমার মায়ার নবী ও ইহুদির ঘরের সামনে গিয়া আমার মায়ার নবী ডাক দিয়া কইরে, ইহুদি ভাই একটু দরওয়াজাটা খুলবানি। 2-1 ডাকার পর ইহুদি দরজাটা খুলিয়া দিলেন। দরজাটা খোলার পর আমার মায়ার নবী ডাক দিয়া কইরে, ইহুদি ভাই আমি জানি তোমরা আমার নিয়ে কত রকমের ষড়যন্ত্র করতেছো, আমি তোমাদেরকে আর বাধা দেব না, তবে আমি মক্কা ছাড়িয়া মদিনার পথে রওনা হয়ে যাইতেছি। ওই ইহুদি ভাই আমার যদি শেষবারের মতন একবার মক্কার কাবার চাবিটা দিতা, এই কাবার চাবিটার দরজাটা খুইলা আমি 2টা রাকাত নামাজ পড়িয়া আমি আমার মক্কা ছাড়িয়া রওনা দিতাম। ইহুদি ভাই শেষবারের মতন আমার 2টা রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। ইহুদি তো ষড়যন্ত্র বেঈমান। ইহুদি আমার মায়ার নবীর দেখিয়া কইরে, মুহাম্মদ এখনো পর্যন্ত কি তুই মক্কা ছাড়িয়া যাও না? ও মুহাম্মদ
এখনো কি তুই মক্কা ছাড়িয়া যাও নাই? তোর কি মনের মধ্যে একটু ভয় আসে না? এই ইহুদিরা যদি তোরে খবর পায় তুই আমার কাছে চাবি নেওয়ার জন্য আইছো, তোরে এখানেই মেরে ফেলবে। যা যা, নামাজ পড়া লাগবে না, জলদি করে রওনা হয়ে যা। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, রে ইহুদি ভাই, আমি আমার জন্মভূমি ছাড়িয়া যাব, একটা বারের জন্য আমারে এই মক্কার কাবার চাবিটা আমারে দাও, আমি 2টা রাকাত নামাজ আদায় করি আমি চলিয়া যাব। বেশি কথা বলার কারণে আমার মায়ার নবীর ইহুদির বাচ্চা একটা খাট্টার মধ্যে দরিয়া জমিনের মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া দেয়। কেমন মায়ার নবী আমার মায়ার নবী জমিনের মধ্যে পড়িয়া 2টা 3টা উল্টানি খাইলেন। আর জমিন থেকে উঠিয়া আমার মায়ার নবী জামাগুলা ঝাড়ে আর কইরে, ইহুদি আজকে সুযোগ মতো আমার সাথে ব্যবহার করলি, এমন একটা দিন আসবে ইহুদি, আমি এই মক্কা বিজয় কইরা এই মক্কাতে আসবো, আমার চাবি দেওয়ার জন্য তুই ইহুদি আমার পেছনে পেছনে দৌড়াইবি। কত কষ্ট আমার নবী করেছে, হেরে নাও তোলার মুসলমান, আমার মায়ার নবীর আদর্শ কেমন, আমার মায়ার নবীর জিন্দেগি কেমন। আজ সারা সপ্তাহ ধরে মুসলমানেরা নামাজ পড়ে, বান্দা বলে নামাজ পড়তে জান না কেন? বলে ঠিক মতন তো বয়স হয় নাই, নামাজ পড়বো কেন? ও বান্দা, একটু নামাজের তালিম দিয়া যায়। বান্দা সারা সপ্তাহ ধরিয়া যায়, জুমার নামাজ পড়িয়া যেই ব্যক্তিরা চলিয়া যাও, আজকে জুমার মসজিদে যেই পরিমাণ লোক হইল, ও বান্দা ফজরের সময় তো ওই পরিমাণ লোক হবে না, সারা সপ্তাহ চলিয়া যাবে, ওই পরিমাণ লোক পাওয়া যাবে না। যারা নামাজ ধরতে চাও না, সাহাবায়ে কেরাম কি পরিমাণ নামাজের মূল্যায়ন দিয়েছেন, কি পরিমাণ নামাজটারে ধরেছে। বান্দা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা ছাড়িয়া যখন আমার মায়ার নবী মদিনার পথে রওনা হয়ে যাবে, আমার মায়ার নবী রাত্রের বেলা ঘুমানোর জন্য আমার মায়ার নবী একটা ঘরের মধ্যে যখন যাইয়া ঘুমায়, আর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আজকে আমরা সব সাহাবী ভাইরা আমরা এখানে ঘুমাইবো, একজন দাঁড়াও যে রাত্রের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিবা। এই কথা বলার পরে সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী 2 জন দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া কয়, পয়গম্বর আমরা পাহারা দেব। আমার মায়ার নবী যখন 2 জনকে বাহিরের মধ্যে পাহারা দেওয়ার জন্য পাঠাইলেন, আমার মায়ার নবী পাহারা দেওয়ার জন্য 2 জন সাহাবীকে বাহিরের মধ্যে পাঠাইলেন। 2 জনকে পাঠানোর পর সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার মায়ার নবী রাত্রের বেলা ঘুমায়। রাত্রের বেলা যখন ঘুমায়, হঠাৎ করে যখন ওই দূর থেকে বেঈমান নাফরমান কাফিরের দল আমার মায়ার নবীরে কেমনে দুনিয়ার থেকে বিদায় করা যায়, আমার মায়ার নবীরে কেমনে দুনিয়ার থেকে বিদায় করা যায়, ওই পরিকল্পনা করিয়া দূর থেকে কাফিরের দল চিন্তা করতে করতে
হঠাৎ করে একজন তাকাইয়া দেখে আমার মায়ার নবী যেই ঘরের মধ্যে ঘুমায় চতুর্দিক দিয়া কাফেরের দল পাহারাদারি করতেছে আর পাহারাদারের মধ্যে একজন কাফের ডাক দিয়া কয় ও লিডার আমার এই নবী যেই ঘরের মধ্যে ঘুমাইছে ওই ঘরের মধ্যে তাকাইয়া দেখি ঘরের সামনে কেমন যেন মানুষের মতন দেখা যায় যেই দুইজন সাহাবীরে আমার মায়ার নবী বাহিরের মধ্যে পাঠাইলেন পাহারা দেওয়ার জন্য ও বান্দা সাহাবাই কেরাম কি পরিমাণ নামাজ রে গুরুত্ব দিয়েছেন ওই দুইজন সাহাবীরে যখন বাহিরের মধ্যে পাঠায় একজন সাহাবী ডাক দিয়া কয় ও সাহাবী ভাই আমার সারাটা রাত্র পর্যন্ত আমরা সজাগ থাকিয়া কোনো লাভ হবে না আপনি না হয় নামাজের মধ্যে দাঁড়ান আপনি নামাজ পড়লে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিব এই কথা বলিয়া একজন সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আরেকজন সাহাবীর চোখের মধ্যে ঘুম আসিয়া পড়লেন নামাজে দাঁড়ানোর আগে সাহাবী ডাক দিয়া কয় সাহাবী ভাই আমার আপনি নামাজ থেকে আমি নামাজ পড়া পাহারা দেই আপনি ঘুমাইয়া যান অর্ধেক রাত্র আপনি ঘুমাইবেন আর অর্ধেক রাত্র আমি পাহারা দেব অর্ধেক রাত্র আপনি ঘুমাইবেন আর অর্ধেক রাত্র আমি পাহারা দেব এই রকম করে করে যখন একজন সাহাবী ঘুমাইয়া গেলেন আর একজন সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় এই রকম করতে করতে এমন ভাবে সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায় দূর থেকে কাফেরের দল নবী যেই ঘরের মধ্যে ঘুমায় ওই ঘরের মধ্যে আমার মায়ার নবী যেই ঘরের মধ্যে ঘুমাইতেছে কাফেরের দল চিন্তা করিয়া করিয়া একজন ডাক দিয়া কয় নবী যেই ঘরের মধ্যে ঘুমাইতেছে ওই ঘরের মধ্যে মুহাম্মদ রে কেমনে আক্রমণ করা যায় তবে বাহিরে দিয়ে একটা মানুষের মতন কেমন যেন দেখা যায় এইটা কি খেজুর গাছ দাঁড়ানো না কোনো মানুষ দাঁড়ানো বোঝায় যাইতেছে না সাহাবী নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় একজন ডাক দিয়া কাফেরের মধ্য থেকে একজন ডাক দিয়া কয় আপনি তীর মারেন একটা বিষাক্ত তীর মারলে যদি কোনো মানুষ হয় তাহলে জমিনের মধ্যে পড়ে যাবে আর যদি কোনো মানুষ না হয় যদি কোনো খেজুর গাছ হয় তাহলে তো কোনো চিৎকারও আওয়াজ আসবে না কাফেরের কথা শুনিয়া আরেকজন কাফের যখন একটা বিষাক্ত তীর মারলেন বিষাক্ত তীর মারার পর যখন সাহাবীর বিষাক্ত তীরটা পিছন দিক থেকে ঢুকিয়া যখন বুকের সামনে দিয়া বাহির হইয়া যায় আর আমার সাহাবী এমন ভাবে নামাজ আদায় করতেছে আমার রবের দরবারে এমন দরবারে দাঁড়াইছে যখন সাহাবীর পিছন দিক দিয়া তীরটা ঢুকিয়া যখন সামন দিক দিয়া বাহির হয় সাহাবী কোনো আওয়াজ দেয় না দূর থেকে কাফেরের দল আর সহ্য হয়ে গেল আর কথা বলতে লাগলো সামন দিকে আগাইতে লাগলো মনে হয় কোনো খেজুর গাছ দাঁড়ানো বলে হ্যাঁ খেজুর গাছ দাঁড়ানো এই বিষাক্ত তীর মারলাম যদি কোনো মানুষ হইতো তাহলে তো চিৎকার দিয়া জমিনে পড়িয়া যাওয়ার কথা মনে হয় কোনো খেজুর গাছ দাঁড়ানো এই কথা বলিয়া যখন কাফের আরেকজন ডাক দিয়া কয় হ্যাঁ আরেকটা তীর মারিয়া দেখো যদি কোনো খেজুর গাছ হয় মরা খেজুর গাছ হইলে তাহলে কোনো আওয়াজ আসবে না আর যদি মানুষ হয় বিষাক্ত তীর সহ্য করতে পারবে না এই কথা বলার পর আমার মায়ার নবীর সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার দরবারে কথা কয় ওই সাহাবী শুনতে পাইলেন
দূর থেকে কাফিরের দল কি যেন কথা বলতেছে, আরেকটা তীর মারলে নাকি যদি সজাগ না হয় আমার নবীরে যাইয়া আক্রমণ করবে। আমার মায়ার নবী এই কথাটা শোনার পরে ওই সাহাবী যখন এই কথাটা শুনলেন, সাহাবীরে যখন দ্বিতীয় নাম্বার তীর মারে, ওই 2 নাম্বার বিষাক্ত তীর মারার পর সাহাবী একটা চিৎকার দিয়া কইরে মায়ার নবী এই বিষাক্ত তীর আমার বুকের মধ্যে পড়েছে। সাহাবীর চিৎকার শুনিয়া আমার মায়ার নবী ঘর থেকে বাহির হইয়া কইরে সাহাবী এই বিষাক্ত তীর তোমার বুকের মধ্যে কেমন ভাবে ঢুকেছে? ওরে সাহাবী বলো এই বিষাক্ত তীর তোমার বুকের মধ্যে কেমনে ঢুকছে একটু বলবা। সাহাবী কান্না করে আর কয় নবী আমার, আপনি যখন আমগো 2 জনরে পাহারা দেওয়ার জন্য পাঠাইছেন, ওই 2 জনের মধ্য থেকে আমি বলছি সাহাবী ভাই সারা রাত্র ধরে আমরা 2 জন সজাগ না থাইকা আপনি ঘুমান, অর্ধেক রাত্র আপনি ঘুমাইবেন আর অর্ধেক রাত্র আমি পাহারা দেব, আবার আমি পাহারা দেব আপনি ঘুমাইবেন, আমি ঘুমাইব আপনি পাহারা দিবেন। এই রকম করিয়া যখন সাহাবী ভাই ঘুমাইয়া গেল আমি পাহারা দেই। আমি মনে মনে ভাবতে লাগলাম সারাটা রাত পর্যন্ত পাহারা না দিয়া যেহেতু সজাগ থাকবো, অযথা সময়টারে নষ্ট না করিয়া আমি আমার মাওলার দরবারে সিজদার জন্য আমি দাঁড়াইয়া যাই। ও নবী আমার, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই আর ওই দিক থেকে বেঈমান নাফরমান কাফিরের দল আমারে যখন মারার প্ল্যান করতেছে, তারা নিজে নিজে বলতেছে যদি কোনো মরা খেজুর গাছ হয় তাহলে কোনো আওয়াজ আসবে না, আর যদি কোনো আওয়াজ না আসে আমরা যাইয়া মুহাম্মদ রে ঘর থেকে বাহির করিয়া আমরা তার কতল করে ফেলবো, হত্যা করে ফেলবো। ও নবী আমার, আর এই কথাটা শোনার পর তবে নবী আমার যে বিষাক্ত তীর, প্রথম যে তীরটা আমার পেছন দিক দিয়া বুকের মধ্যে দিয়া বাহির করলো, ও নবী আমার এই বিষাক্ত তীর যখন মারছে আমি সাহাবী কোনো টেরও পাই নাই, কারণ আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আমার মাওলার দরবারে কথা কই। আর যখন ওই বিষাক্ত তীর আমার পেছন থেকে মারলো আমি কোনো টেরও পাই নাই গো নবী আমার। সাহাবীরে আমার মায়ার নবী ডাক দিয়া কইরে সাহাবী প্রথম তীরটা মারার পরে তুমি চিৎকার দিয়া ফালাইতা আর তোমার দ্বিতীয় তীর ঢুকতো না। এবার মায়ার নবী এই তীর বাহির করার জন্য যখন ওই তীরটা দরিয়া যখন বাহিরের মধ্যে টান দেয় সাহাবী সহ্য করতে পারে না। আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চেষ্টা করতেছে, তীরটা বাহির করতে পারে না। আমার নবী সাহাবীদেরকে নিয়ে চেষ্টা করার পর সাহাবী ডাক দিয়া কয় নবী আমার, আমি আবার নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, নামাজের মধ্যে দাঁড়াইলে আপনি যদি তীরটা বাহির করেন মনে হয় আমি কোনো কষ্ট পাইব না। সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া যখন তীরটারে বাহির করলেন, সাহাবী নামাজ শেষ করলো, আমার মায়ার নবী ডাক দিয়া কইরে সাহাবী তীর যে বাহির করছি টের পাইছনি? সাহাবী ডাক দিয়া কয় নবী আমার, আমি যখন নামাজে দাঁড়াইয়া যাই আমার পেটের মধ্যে বুকের মধ্যে যে তীর ছিল আর আপনারা বাহির করছেন আমি সাহাবী বিন্দু পরিমাণ টের পাই নাই।
মকুন সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে এমদাদে দাও ইস্তাঈনু আয়াতে কুরআবুকা নাদামতুরা ইমামে খশগরে দাও হামা ওয়াক্ত ইকতিদা কুন বাদিলু যা ভালো আমল করো অল্প করো তবে ভালো করো ভালো আমলের বরদান এরে নবীর উম্মতের দল ভালো আমলের বরদান বলে বান্দা ভালো আমলের কেমন দাম বলে বান্দা দুনিয়ার মধ্যে ভালো আমলের কেমন দাম জানোনি এক আল্লাহর বান্দি জিনা করেনি এক আল্লাহর বান্দি রাস্তা দিয়ে হাইটা যায় হঠাৎ করে বান্দি তাকাইয়া দেখে একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করতেছে খানা নাই পেটে বড় ক্ষুধা আল্লাহর বান্দি জিনাকারিনী জাহান্নামের আসামি আল্লাহর বান্দি নিজে খাবার না খাইয়া কুকুরটারে খানা খাওয়াইলেন আর সাথে সাথে গাইবি আওয়াজ ও নারী তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে ভালো আমলের বরদান এই জিন্দেগিটারে তো শেষ করে দিল জিন্দেগিটারে তো গুনাহ করতে করতে শেষ করে দিল তার ভালো আমল কই এই মুরব্বি বাপ আমার এই 70-80 বছর 60 বছর জিন্দেগি গুনাহ করতে করতে শেষ করলেন একটু ভালো আমলের দিকে আসেন না জিন্দেগি তো শেষ जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्बो रूह आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्बो रूह वरना कोई चारा तो जहाँ मैंने है वरना कोई चारा तो जहाँ मैंने है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से खुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल कागज फूल हो ये दुनिया एक
মিছিলে কাগজ